রাত 8:03। গ্রেগর শামসা তার অ্যাপার্টমেন্টের ফ্লোরে শুয়ে আছে। পিঠের নিচে শক্ত লিনোলিয়াম। টিভির স্ক্রিনে তাকিয়ে গ্রেগর। স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ। আজ রাত 12টার পর থেকে 500 এবং 1000 টাকার নোট অচল। গ্রেগরের গলা শুকিয়ে গেল। ওই মুহূর্তেই তার ফোন বেজে উঠল। ব্যাংকের অ্যালার্ট। অ্যাকাউন্ট ব্যালেন্স আগের মতোই আছে, কিন্তু স্ক্রিনে লাল অক্ষরে লেখা, এই অর্থের আর কোনো লেনদেনযোগ্য মূল্য নেই। গ্রেগর ওয়ালেটটা টেনে বের করল। 500 টাকার নোট আছে কয়েকটা। নোটগুলো তাকে দেখে যেন উপহাস করছে। বাইরের রাস্তায় তীব্র কোলাহল, হর্ন, চিৎকার। কেউ কেউ দৌড়াচ্ছে এটিএম এর দিকে, কেউ বা আগুন ধরিয়ে দিচ্ছে নোটের গাদায়। ধোঁয়ায় ভেসে যাচ্ছে চাঁদের আলো। গ্রেগর জানালার কাছে গেল। বাতাসে উঠতে থাকা টাকাগুলো তাকে যেন বলছে, তুমি কি ভেবেছিলে কাগজের উপর সংখ্যা মানেই সম্পদ? গ্রেগর দৌড়ে গিয়ে তার ল্যাপটপ খুলল। ডার্ক ওয়েবে একটা পেজ লোড হচ্ছে। যখন টাকা অর্থহীন হয়ে যায়, মানুষের মূল্য নির্ধারিত হয় রক্ত দিয়ে। সত্যি তো, গ্রেগরের ওয়ালেটে থাকা নোটগুলো এখন শুধুই কাগজ। গ্রেগরের মতন আপনিও ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত দিন ধরে তিলে তিলে যেই টাকাগুলো জমেছে সেগুলোর আর কোনো মূল্য নেই। তখন ঠিক কেমন অনুভূতি হবে আপনার? আপনি নিশ্চয়ই ভাবছেন, এরকম আষাঢ়ে গল্প তো শুধু সিনেমার পর্দাতেই হয়, তাই না? দাঁড়ান, এবার তাহলে আপনাকে একটু চমকে দেই। কারণ বাস্তবেও হয়েছিল এমনই এক ঘটনা, যখন রাতারাতি টাকা রূপান্তরিত হয়েছিল অর্থহীন কিছু কাগজে। ঘটনাটা 2016 সালের নভেম্বরের 8 তারিখ, রাত 8টা বাজে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিভিশন সম্প্রচারে আচমকা দিলেন এক ঘোষণা। বললেন, আজ রাত 12টার পর থেকে 500 আর 1000 টাকার নোট অচল হয়ে যাবে। এই নোটগুলোকে আর ব্যবহার করা যাবে না। এই ঘোষণার সাথে সাথে যেটা হলো, ভারতের 86% ক্যাশ মুহূর্তের মধ্যেই অচল কাগজের নোটে পরিণত হলো। ভারতের প্রশাসনের মতে, টাকা অচল করার এই ইনিশিয়েটিভ মূলত ব্ল্যাক মানি ট্র্যাক করা, অবৈধ অর্থের উৎপত্তি খুঁজে বের করা এবং দুর্নীতি দমনের জন্য তারা করেছিল। এবং কেউই ভাবেনি এই প্রক্রিয়ার প্রতিক্রিয়া কী হবে। প্রতিক্রিয়া শুরু হলো একটু পরেই। শুরু হলো কেওয়াস। দোকানপাট, হাসপাতাল থেকে শুরু করে যত সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন আছে, সবাই 500 এবং 1000 টাকার নোট নেওয়া বন্ধ করে দিল। অবস্থায় এমন দাঁড়ালো, মানুষের কাছে টাকা আছে, কিন্তু সেই টাকা দিয়ে তারা কিছুই করতে পারছে না। বিশেষ করে যেসব মানুষ দিন আনে দিন খায়, তাদের জন্য অবস্থাটা হলো আরও ভয়ঙ্কর। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরের দিনই নতুন 500 এবং 2000 টাকার নোট বাজারে ছাড়া হলো। কিন্তু সেখানেও ছিল সমস্যা। সমস্যাটা হচ্ছে, প্রয়োজনের তুলনায় বাজারে নোটের পরিমাণ ছিল খুবই কম। ফলাফল আরেক দফা বিশৃঙ্খলা। সরকারি হিসেব মতে, যে বিশৃঙ্খলায় মারা যায় কমপক্ষে 100 জন মানুষ। বাস্তবের হিসেবে সেই সংখ্যাটা বাড়বে আরও। এই ঘটনার দীর্ঘ করব না, তবে এই ঘটনা বুঝিয়ে দেয় দুটি জিনিস। প্রথমত, টাকা পয়সা আসলে ততদিনই টাকা পয়সা যতদিন মানুষ মনে করছে এরা টাকা পয়সা। আর দ্বিতীয়ত, ইলিউশন অফ মানি আসলে মিথ না, বরং ব্রুটাল এক রিয়ালিটি। ঠিক এখান থেকে এবার যদি ফ্ল্যাশব্যাকের মতো একটু পিছিয়ে যায়, দেখব খুব ছোটবেলা থেকেই অনেক কিছুর পাশাপাশি একটা জিনিস বিশ্বাস করে আমরা বড় হয়েছি, অর্থই সকল সুখের মূল। টাকা করেই নির্ধারণ করে আমরা কোথায় থাকব, কি পড়ব, সমাজে আমাদের অবস্থানও বা কেমন হবে, সব কিছু। এই বিশ্বাস যে ভুল তাও না, কিন্তু কখনো কি প্রশ্ন করেছেন এই বিশ্বাসের শুরুটা আসলে কোথায়? কেন বিলিয়নিয়াররা অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও আরও অর্থের পেছনে ছোটে? তাছাড়া আমরা যতই বলি টাকাই সুখ মেলে, আসলেও কি তাই? কেন বিত্তবানদের কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও
তাদেরকে আমরা কখনোই সুখী দেখি না। টাকা পয়সা তা আমরা যতই উপার্জন করি কখনোই কেন ইনাফ মনে হয় না। সন্তুষ্ট না হওয়ার এই সমীকরণ থেকেই কি শুরু অন্তহীন লোভের? সে কারণেই কি টাকা পয়সাকে বলা হয় দ্য বিগেস্ট ইলিউশন অন আর্থ?